হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হলো আপনাদের একটু জিনিস দেখাবো। সেটা হলো সিরাজগঞ্জ সরকারি কলেজ দেখাবো। এটা হচ্ছে সিরাজগঞ্জ সরকারি কলেজের রাস্তা, রোড। ওই যে গাছপালা দেখতেছেন। হ্যাঁ, এইটা হচ্ছে বাইরে বাউন্ডার কলেজের। তো সবাই একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। এই দেখেন, এই যে সিরাজগঞ্জ সরকারি কলেজের এটা হচ্ছে নতুন গেট। নতুন গেট। এখানে হচ্ছে যে ভিতরে হচ্ছে সেনাবাহিনীরা বসে আছে। সেনাবাহিনীরা পাহারা দেয় ভিতরে। দেখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ এটা। এই যে এখানে মানুষজন চলাচল করতেছে, গাড়ি ঘোড়া যাচ্ছে। এটা হচ্ছে নতুন গেট, সিরাজগঞ্জ সরকারি কলেজের নতুন গেট। অপর পৃষ্ঠে একটা গেট আছে, ওইখানে যাওয়া হয়নি। হ্যাঁ, অনেক সুন্দর করে রং করেছে। হ্যাঁ, গাড়ি ঘোড়া যাচ্ছে। এখানে যে একজন হচ্ছে বড় গেট খুলে মানে উকি দিচ্ছে। একটা কুকুর আসছে ওইখানে, কুকুরটা ব্যায়াম করতেছে কলেজের সাইডে। ওই যে ওইটা হলো সেনাবাহিনী। সেনাবাহিনী এখন কলেজে থাকে। তারা হলো কলেজ পাহারা দেয়, অন্য কোনো লোক ভিতরে ঢুকতে দেয় না। এখানে বিকাল টাইমে তো এখন বেশি লোকজন নাই। রাস্তাঘাট দিয়ে দু একজন হয়তো গাড়ি ঘোড়া যাচ্ছে কলেজের সাইড দিয়ে। এটা হচ্ছে রোড, মেইন রোড। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাবো। সেটা হলো এই কলেজের ওইখানে ওইদিকে হলো মানে একটা ব্রিজ আছে, ছোট একটা ব্রিজ আছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই সাইড হলো ড্রেন, যত বাসা বাড়ি সব ড্রেন একটা ময়লা টোলা পড়ে, পানি টানি ফালায়। এই যে একটা যে গাড়ি যাচ্ছে, সিএনজি যাচ্ছে। এটা হলো সিরাজগঞ্জ সরকারি কলেজের গেট। রাস্তা, এই যে পাশে একটা মনে হয় দোকান আছে। এইটার সামনে এলো মনে হয় দোকান। হ্যাঁ, এই যে সামনের ব্রিজ আপনাদের ঝুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হলো ব্রিজ, ছোট একটা ব্রিজ, সরকারি কলেজে যাওয়ার ব্রিজ। যে লোকজন যাচ্ছে এখান দিয়ে। তারপরে হলো যে রিক্সা যাচ্ছে, মানুষজন যাচ্ছে। তো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। এইটা হলো, তারপরে দেখাবো হলো কাটাখালী। সিরাজগঞ্জ সরকারি কলেজের অপোজিট হলো কাটাখালী। এই যেটা এখানে এত পরিমাণে কস্তুরি বানাও হয়েছে যা বলার মতো না। এই যেটা হলো সেই ব্রিজটা, যে ব্রিজের কথা বললাম, ছোট একটা ব্রিজ, সেই ব্রিজটা। আর এটা হলো বড় পুল, বড় ইলোট ব্রিজ। ইলোট ব্রিজ, এই যে আমি সাইডটি করছি। এইখান দিয়ে হলো অনেক সুন্দর সুন্দর গাছপালা, ফুল গাছ, যে গোলাপ ফুল গাছ। তারপরে হলো এখান দিয়ে হলো লোহাপট্টি, তো বিভিন্ন আপনার হলো দরজা জানালা, এখান দিয়ে লোহার গ্রিল টিল বিক্রি হয়। এখান দিয়ে যে বড় পোলের নিচের এটা দৃশ্য। এই যে পাশে হলো মরিচ ভাঙানোর মিল। আর এই যে এটা হলো বড় পোলের সাইডে হলো, এই যে এখান দিয়ে হলো বড় পোলের নিচে উপরে এই যে ফলের দোকান আছে। তারপর হলো যে কলা বিক্রি করে, এই যে কলা বিক্রি করতেছে আঙ্কেল।
আর হচ্ছে ওই যে এক স্কুট করছে, শেষ নাই। হ্যাঁ, এটা হচ্ছে বড় পোল বলে, এই যে এখানে 4 রাস্তা। এই যে ফজল খান রোড, এটার নাম হলো ফজল খান রোড, 4 রাস্তার মধ্যে। হ্যাঁ, তারপরে হলো সামনে আছে হলো যে বড় পোলের উপরে ব্রিজটা, যে এখান দিয়ে উপরে ওঠে, যে এই অনেক সুন্দর একটা জায়গা এটা এখানে সবাই হলো অনেক ধরনের পিক তুলতে আসে, তারপরে দেখতে আসে দূর দূরান্ত থেকে, ঠিক আছে। সবাই এটা মানে বিখ্যাত, তো এইটা সবাই দেখতে আসে, ছবি ওঠে, তারপরে এখানে অনেকে হচ্ছে মানে ভিডিও করে এটা দেখে। এই যে আর যে এই বড় ব্রিজের উপরে ইটা দেখতেছেন না, এই যে ছেলেরা হাসতেছে আমাকে ভিডিও করা দেখে। হ্যাঁ, এই যে RS5 আছে না, RS5 এর ক্যামেরাম্যানের যে এই ইটার সাথে পোলের উপর যে ইটা দেখতেছেন, হ্যাঁ এটার সাথে সে হয়ে গেছিলো, মারা গেছে মাথায় বাড়ি খেয়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হলো বড় বাজারে। আমাদের হচ্ছে ফজলখানা রোড থেকে বড় বাজার যাতে কি দেখা যায় সেটা একটু দেখাবো। এই সন্ধ্যার পরে যে এত পরিমাণে ভিড় হয় এখানে, যেখানে হলো এত পরিমাণে জ্যাম হয় সন্ধ্যার পরে, একদম ভিড়, জ্যাম হয়। এই যে এখানে অনেক সুন্দর করে ঝিকিমিকি বাতি দিয়ে সাজিয়েছে। এই যে সন্ধ্যার পরে হচ্ছে আমি বড় বাজারে যাচ্ছি। এই এত সুন্দর করে এটা সাজিয়েছে, এটা হলো জামান কমপ্লেক্স মোস্তফা প্লাজার, এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে, সিরাজগঞ্জের মধ্যে বিখ্যাত। এই যে ভাইয়াটা আমার ভিডিও করা দেখে হাসতেছে, বলতেছে আরো করতে হবে। সামনেও আরো কিছু দেখাবো আপনাদের। এত পরিমাণে জ্যাম এখানে, মানে সব শীতের পর শীত তো অতটা নাই, তারপরে হচ্ছে জ্যাম বেশি। শীতের পোশাক কেনার জন্য সবাই ভিড় জমেছে। এই যে শীতের পোশাক বিক্রি করতেছে, গেঞ্জি টেঞ্জি। আর সামনে আছে হলো হারল্যান্ড, সেটা আপনাদের হলো দেখাবো। এই যে হারল্যান্ড, সিরাজগঞ্জে হারল্যান্ড, এটা হলো সিরাজগঞ্জের মধ্যে একটাই হারল্যান্ড। শাকিব খানের অপু বিশ্বাস এখানে আসছিল হারল্যান্ডে উদ্বোধন করার জন্য সিরাজগঞ্জে, অপু ম্যাডাম আসছিল। এই যে এখান দিয়ে হচ্ছে এত পরিমাণে জ্যাম, এই যে এইদিকে ওই পাশের রাস্তা। এই যে সবাই হলো যে শীতের পোশাক কেনাকাটা করতেছে, এত পরিমাণে জ্যাম হয়েছে যা বলার মতো না। এই যে ওনার হচ্ছে যে ঝালমুড়ি ফুচকা এত টেস্ট যা বলার মতো না, প্রতিদিনই এখানে আসে বিক্রি করার জন্য। এই যে মাস্ক বিক্রি করতেছে। তো আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি বড় বাজারে যাইতে, ঠিক আছে। বড় বাজারে যাইতে কি দেখা যায়, মানে সন্ধ্যার পরে এত পরিমাণে জ্যাম থাকে যা বলার মতো না, মানে হেঁটেই যাওয়া যায় না। এটাই দাদা, এই যে কাপড় চোপড় বিক্রি করতেছে এখান দিয়ে। এই যে সামনে হলো কসমেটিকের দোকান, এই যে ভাইয়াটা বসে আছে, সে কসমেটিক বিক্রি করে। তারপরে যে এক আঙ্কেল ঝালমুড়ি বিক্রি করতেছে এখানে বসে থেকে, মানে এই সিরাজগঞ্জে হচ্ছে বড় পোল থেকে ফজলখানা রোড থেকে বড় বাজার যাইতে এতগুলো যে ঝালমুড়ি ফুচকা এগুলো বিক্রি করে যা বলার মতো, অনেকগুলো দোকান। এই যে এখানে হলো এই যে আঙ্কেল শীতের পোশাক গেঞ্জি টেঞ্জি বিক্রি করতেছে, মানে এত পরিমাণে জ্যাম, মানুষের ভিড় যা বলার মতো না, মানে সন্ধ্যার দিকে এদিকে হেঁটেও যাওয়া যায় না, অনেক জ্যাম। এই যে
সবাই যে কাপড় চোপড় কিনতেছে বাচ্চাদের, আর কাপড় চোপড় দামও অনেক। আমি একটা জিজ্ঞেস করলাম, কিন্তু এত টাকা দাম চায়, শীত কিন্তু নাই অতটা, তারপরও দাম চাচ্ছে বেশি। এই যে এখানে এত মানে বাইরে ফুটপাতে এখানে বিক্রি হয় বেশি, মানে মার্কেট থেকে বাইরে ফুটপাতে হলো বেচা কেনা হয় বেশি, তার জন্য দোকানপাটও বেশি, মানুষজনও বেশি, এইগুলা হচ্ছে ইয়া করে। হ্যাঁ, খুব ভিড়, এখান দিয়ে যাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তারপরে সে সামনে যে আঙ্কেলটা বিক্রি করতেছে, যে গেঞ্জি টেঞ্জি মাস্ক বিক্রি করতেছে, সবাই যে কেনাকাটা করতেছে। যে আঙ্কেল দারোয়ান হচ্ছে, উনি অফিসে চাকরি করে তো, ডিউটি করতেছে। এই যে ভাইয়া ভাকা পিঠা বিক্রি করে সিরাজগঞ্জে। আমরা অলরেডি বড় বাজারের কাছাকাছি এসে গেছি। এই যে ভাইয়া বিক্রি করতেছে শীতের পোশাক। এই যে তাহা লাইফস্টাইল, এটা হলো তাহা লাইফস্টাইল। এই আঙ্কেল হলো অনেক দিন ধরে শাক বিক্রি করে এখানে। ডান বক্স দেখেন গাইস, সেই প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি, এত পরিমাণে শীতের কাপড় বিক্রি করতেছে সবাই। রাস্তাঘাটে কোনোটাই ফ্রি নাই। আনাচ্ছে কানাচ্ছে সব জায়গায় বিক্রি হয় সব কিছু। এই যে এখানে পেয়ারা ফল টল বিক্রি করতেছে। পেয়ারা দাম যে 60 টাকা কেজি পেয়ারা, পেয়ারা বিক্রি হচ্ছে। শীতের পোশাকে যে সোয়েটার গুলা বিক্রি করতেছে এখানে। তুমি আমায় ভুলে গেছো। তারপরে যেখানে ফল টল বিক্রি করতেছে, যে আপেল টাপেল। তো গাইস, আমরা অলরেডি কিন্তু বড় বাজার এসে গেছি, আর অল্প একটু। বড় বাজার হচ্ছে এই পাশে, আর এটা হলো আমরা একটা মানে স্টাইলিশ প্রকার দোকানে গিয়েছি, এই যে গারারা দেখার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর টপস বিক্রি করে, সুন্দর সুন্দর ড্রেস বিক্রি করে, স্টাইলিশ প্রকার। তারপরে এই যে আঙ্কেলটা হলো পপকর্ন বিক্রি করতেছে, পপকর্ন পপকর্ন পপকর্ন। রাত আর একটু সন্ধ্যা থেকে দুইটা ম্যাডাম চলে যাচ্ছে এখান দিয়ে। যে দেখেন রাত বাজে 8টার উপরে, তারপর ভিড় কম নেই, 8:30 বেজে গেছে। রাস্তাঘাটে মানুষের এত জ্যাম, যা বলার মতো না। তো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, সবাই একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর হলো যে তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো। এই যে এ হলো ওই যে ইয়া করতেছে। এখানে রিক্সা এত অভাব নাই, রিক্সা ভাড়াও বেশি, তারপরে হচ্ছে এত পরিমাণে রিক্সা। এই যে আঙ্কেল হলো যে ছোট মানুষের বড় মানুষের চুরি মালা ব্যাগ বিক্রি করে। এই যে এখানে সুন্দর সুন্দর পার্সও বিক্রি করে, ভালোই। মার্কেটের ভিতরে যে মানুষজন যাওয়া আসা করতেছে, দুই এক দোকান বন্ধও করতেছে, রাত হয়ে গেছে। এই যে আল্লাহ বসে আছে, জানি যে এটা ওজন মাপে, এই আঙ্কেলটা কে কত কেজি হলো ওজন মাপে।
এই যে রিক্সা, খালি রিক্সা দাঁড়া রয়েছে, লোক নাই, এখন রাতে হয়ে গেছে। এখানে হচ্ছে ইয়া করে, এই আবার বাদাম, চানাচুর, ছোলা এগুলা বিক্রি হয় এখানে। আপেল, কমলা, মালটা, ডালিম আঙ্কেল বিক্রি করতেছে। তো আমাদের সিরাজগঞ্জ হলো অনেক কিছু মানে বাজারে, তারপরে বড়পুল থেকে বাজার পর্যন্ত অনেক কিছু ইয়া পাওয়া যায়। সব কিছু সব মানে একটু পর পরই জিনিসপাতি পাওয়া যায়। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জিনিস বিক্রি করে। সেটা অটো কেনাটা অটো মানে কষ্টকর নয়, যেখানে যাবে সেখানে পাবে একটুতে। এই যে বিউটি কুইন বিউটি পার্লার। তারপরে যে এখানে এলো অত সুন্দর যে ই দেওয়া আছে, যে ঝিকিমিকি জার বাড়তি সাজাচ্ছে। এই যে জামান কমপ্লেক্স। আমরা অলরেডি ব্যাগ আসতেছি, বাসায় আসতেছি, জামাল কমপ্লেক্সে আসছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে বাসায় আসবো। হ্যাঁ, এই যে এইখানে এত পরিমাণে মানে সব জিনিসপাতি আসবার পথ্য সামগ্রী পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস। ঝিকিমিকি বাড়তি, এই যে সুন্দর সুন্দর পাপোশ, এই যে পাপোশগুলো সেই সুন্দর বিক্রি করতেছে। এই যে পাশে পার্টিগুলো, এই যে ফুচকা, ঝালমুড়ি, এই সবাই আড্ডা দিচ্ছে রাস্তাঘাটে। এই যে ঝিকিমিকি অনেক সুন্দর করে সাজাইছে, হয়তো ইয়ার জন্য সাজাইছে, হলো যে হ্যাপি নিউ ইয়ারের জন্য 25 সাল পড়বে। এই যে পাশে হলো এখানে অনেক কিছু দেখার বিষয় আছে, অনেক দেখা যায়। যে এই আঙ্কেলটা হচ্ছে এই যে মাস্ক টাস্ক বিক্রি করতেছে, হ্যাঁ ব্রেড পেরে, চকি পেরে। এই যে এটা হলো যে সুন্দর একটা নতুন একটা এই রেস্টুরেন্ট দিয়েছে। তারপরে আমরা এখন আসছি সিরাজগঞ্জ অল্টন শোরুম। এই যে অল্টন শোরুম অলরেডি বন্ধ করতেছে। অল্টন শোরুম, এই যে অল্টন প্লাজা, সিরাজগঞ্জ বড়পোলের এখানে। এই যে এখানে বার্গার বিক্রি, এখানে মাইক্রো রেখে আছে একটা, অনেক সুন্দর মাইক্রোটা, হোয়াইট কালার ট্যাঙ্কি। এখানে এটা নতুন একটাই দিছে, মানে আকবারিয়া স্পেশাল দই মিষ্টি, প্রিমিয়াম মিষ্টি, এই সুন্দর সুন্দর মানে বার্গার টার্গার মিষ্টি মিষ্টি পাওয়া যায়। দেখেন কত সুন্দর একটা মাইক্রো গাড়ি রেখেছে, আমার খুব ইচ্ছে হচ্ছে মাইক্রো গাড়ি চড়ার জন্য। দেখেন রাতের বেলা দৃশ্যটা দেখানো সুন্দর। তো হ্যালো গাইজ, অলরেডি আমি বাসায় চলে আসতেছি, হেঁটে আসতেছি। হেঁটে না আসলে তো আপনাদের এত কিছু দেখাতে পারতাম না। হেঁটে আসতেছি, ইয়া করে বাসায় আসতেছি। একটু অন্ধকার অন্ধকার তো সমস্যা নেই। তো সম্পূর্ণ যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সবাই কেমন আছে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে? এই এখন আমি রাস্তায় আছি, বাসার কাছে অলরেডি। তো গাইজ ভিডিওটি কেমন আছে অবশ্যই একটু সম্পূর্ণ দেখে জানাবেন, ঠিক আছে? এই যে একজন হলো আমার ক্যামেরায় টাকা দিচ্ছে, ভাইয়ারা হাসতেছে পিছন থেকে, বলতেছে আমার একটু ভালো করে তোলেন। এই যে এখানে টাং টুং বিক্রি করে।
তো অলরেডি আমি বাসার ভিতরে ঢুকে পড়েছি, এই যে বাসার মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন, ঠিক আছে? আমি অলরেডি বাসায় এসে, ঠিক আছে? ভালো থাকেন, আসসালামু আলাইকুম।